ষাটের দশকের শেষ ভাগে কিশোর কুমার ছিলেন এক আত্মদ্বন্দ্বে জর্জরিত শিল্পী। একদিকে ছিলেন কৌতুকপ্রিয় অভিনেতা সুলভ এক চরিত্র, অন্যদিকে এক নিস্পৃহ অগোচর গায়ক যার গলা যেন কেউ সিরিয়াসলি নিচ্ছিলই না। বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি তখনও হাসির মানুষ হিসাবেই পরিচিত, একজন সঙ্গীত শিল্পী হিসাবে নয়, বরং একজন মজার অভিনেতা হিসাবে তিনি কিছুটা সুনাম অর্জন করেছিলেন। গলার গভীরতা না থাকার অভিযোগ, আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষা না থাকা, আর তার উপরে রফি, মুকেশ, তালাত মাহমুদের মতো মহিরুহেদের যুগে একজন বাউন্ডুলে কিশোরের জায়গা পাওয়া প্রায় অসম্ভব ছিল। তবুও কিশোরের মধ্যে সুরের দেবতা লুকিয়েছিলেন। শচীন দেব বর্মন একদিন তার বাথরুমে গাওয়া গান শুনে বলেছিলেন, এই ছেলেটার গলায় কিছু আছে। সেই উপলব্ধি থেকে বাজি ছবিতে মেরে লবময় পিছে গানের সুযোগ পেলেন। সেখান থেকে শুরু হলো এক পরিণত গলার ভোরের আভাস। পরবর্তী সময়ে মুমিনজি থেকে কালা পানি সব ছবিতে গান করলেন, কিন্তু জায়গা পেলেন না মূল স্রোতে, বরং অভিনেতা কিশোর যেন অনেক বেশি জনপ্রিয় ছিলেন। 1961 সালে ঝুমরু ছবির ঠান্ডি হাওয়া ইয়ে চাঁদ হ্যায় যেন তার নিজেকে নতুনভাবে চেনানোর প্রয়াস। এরপর কই লৌটা দে মেরে, জিন রাতও কি, এইসব গানে এক নতুন কিশোর ধরা দিলেন, যিনি মজার নন বরং মন কেমন করা কণ্ঠের শিল্পী। তবু সময়েই যেন তাকে পুরোপুরি আপন করে নিতে পারছিল না। শচীন কর্তাও তাকে সিরিয়াস গান দিতে ভয় পাচ্ছিলেন। পুত্র আর.ডি. বর্মন বুঝলেন বাবার অপূর্ণতা। তিনি পরশন ছবিতে কেহনা হ্যায় এই দিয়ে কিশোরের মেজাজি গায়কীর সম্ভাবনার আভাস দিলেন। তবুও ততদিনে কিশোর মানসিকভাবে ভেঙে পড়েছেন, ঠিক করে ফেলেছেন সব ছেড়ে খান্ডোয়ায় ফিরে যাবেন। শেষ মুহূর্তে তাকে ধরে রাখেন তার দাদা অশোক কুমার। এই নির্ণায়ক সময়ে দুটি গান তার জীবন বদলে দিয়েছিল। আরাধনা ছবির মেরে স্বপ্ন কি রানী এবং রূপ তেরা মাস্তানা, যেখানে রফি নন, গাইলেন কিশোর কুমার, দেশ জুড়ে আলোড়ন করে গেল। এরপরে তুম বিন যাও কাহা, এই গান রফি এবং কিশোর গাইলেন, কিন্তু শ্রোতা বেছে নিল কিশোর কুমারকে। এরপর রাজেশ খান্নার অফিসিয়াল ভয়েস হয়ে উঠলেন কিশোর কুমার। ইয়ে জো মোহব্বত হ্যায়, চিঙ্গারি কই ভরকে, জিন্দেগি কা সফর, সমস্ত গান অমরত্ব পেল তাঁর গলায়। শেষ পর্যন্ত শচীন দেব বুঝলেন কিশোর কুমার প্রকৃত উত্তরসূরি। অভিমানের তেরে মেরে মিলনকে ইয়ে রেনা থেকে শুরু করে মিলি ছবির বড়ি শুনি শুনি হ্যাঁ এই গান যখন রেকর্ড করলেন কিশোর, তখন শচীন দেব বর্মন মৃত্যু শয্যায়। যেন কিশোরের কণ্ঠে ভেসে এলো এক শিল্পীর প্রতি অন্তিম শ্রদ্ধাঞ্জলি। কিশোর কুমার কেবল প্লেব্যাক গায়ক ছিলেন না, তিনি ছিলেন এক আত্মসংঘাতের চিত্র, যিনি নিজেকে গড়েছেন একের পর এক অবহেলা এবং প্রত্যাখ্যানের বিরুদ্ধে দাঁড়িয়ে। তিনি প্রমাণ করেছেন প্রতিভা কখনো চাপা পড়ে না, শুধু সময়ের অপেক্ষা করে। তিনি ছিলেন একজন হাসির মানুষ, কিন্তু তার গানে ছিল চোখ ভিজিয়ে দেওয়ার শক্তি। এই হলো আমাদের সকলের প্রিয় গায়ক কিশোর কুমার সম্বন্ধে একটা ছোট্ট আলোচনা। কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।